নমস্কার, আমি ভাস্বতী। খবর শুনছেন আপডেট বাংলা চ্যানেল থেকে। জানাবো পশ্চিমবঙ্গ, দেশ এবং বিদেশের বাছাই করা 35টি তাজা খবর। প্রতিদিনের সেরা খবরগুলি আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। আর খেলা হবে না, শাহকে তুলোধনা করে খেলা শেষের বার্তা অভিষেকের। বোস এবং ধনকর পদত্যাগ করেছেন কেন, সিআইডি তদন্তের কথা উল্লেখ করলেন মমতা। রাজ্য বনাম দ্রৌপদী সংঘাতের মাঝেই রাষ্ট্রপতিকে ধিক্কার টিএমসি বিধায়কের। কিউই বধ করে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত, টিম ইন্ডিয়াকে বিশ্বকাপ জয়ের শুভেচ্ছা মোদির। ভয়াবহ অবস্থা লেবাননে, এক সপ্তাহে মৃত্যু প্রায় 400, তাদের মধ্যে রয়েছে প্রচুর শিশু। জেসিবি দিয়ে মাটি কাটা দেখতে পরিবর্তন যাত্রার থেকেও বেশি ভিড় হয়, কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ভোটের আগে বাংলাকে টার্গেট করা হচ্ছে, রাষ্ট্রপতি অনুষ্ঠান নিয়ে প্রধানমন্ত্রীকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। ক্ষেপণাস্ত্র হামলায় নিহত এক ভারতীয়, বিবৃতিতে দাবি সৌদি আরব প্রশাসনের। নয়া সতর্কতা বার্তা জারি রিয়াদ দূতাবাসের। কোনো ফাইনাল হারেননি, সমালোচনায় রক্তাক্ত হয়ে জেদেই বিশ্বাসেরা গুরুগম্ভীর। সিপিএম এবং বিজেপি একই, রাম বামকে এক আসনে বসিয়ে রাহুলের তোপ, ওরা সিজেসি। রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার শহরে ঢুকেই দেখলেন কালো পতাকা। দিল্লির জমিদারদের পিএইচডি কেবল কুৎসায়, বিজেপির বিরুদ্ধে তোপ জুন মালিয়ার। বঙ্গে টানা বৃষ্টির ভ্রুকুটি, বসন্তে কোথায় কোথায় চলবে টানা বৃষ্টি, জেনে নিন পূর্বাভাস। দাঁড়িয়ে মুর্মু, মোদি বসে চেয়ারে, কে কাকে অপমান করছে, ধর্ণা মঞ্চে ছবি দেখিয়ে তীব্র আক্রমণ মমতার। ইরান যুদ্ধের মধ্যে আসন্ন সি জিনপিং ট্রাম্প বৈঠক নিয়ে কি ভাবছে চীন। প্রেসিডেন্ট দাঁড়িয়ে আর প্রধানমন্ত্রী বসে, আমরা কখনো এরকম করি না, এবার ছবি তুলে ধরলেন মমতা। অভিমানে লোকভবনে যাননি আনন্দ বোস, প্রাক্তন রাজ্যপালের সঙ্গে দেখা করে কি বললেন কুণাল। সর্বোচ্চ 2 বছর পর্যন্ত কারাদণ্ড, সিইসি কে হুমকি দেওয়ার বিএনএস ধারা উল্লেখ করে কমিশনকে অভিযোগ। অসুবিধে হলে তৃণমূলের সঙ্গে যোগাযোগ করবেন, বিজেপি নেতার নাম কাটা পড়তেই খোঁচা তৃণমূলের। বাড়ি বাড়ি গিয়ে করলেন সতর্ক, দাবাং মেজাজে থানার আইসি। বাংলার সীমান্তে গা ঢাকা হাদি হত্যাকারীর, অভিযান চালিয়ে গ্রেপ্তার করলো এসটিএফ। ইরানে ক্ষমতার পালাবদল কি ঘটবে, দাবিতে অনড় ট্রাম্প, সতর্ক করলো চীন, বলল এতে কারোর ভালো হবে না। ভোটের আগে বাংলাকে টার্গেট করা হচ্ছে, রাষ্ট্রপতির অনুষ্ঠান নিয়ে প্রধানমন্ত্রীকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভোটের আগে ফের কি দলবদল, হঠাৎ শান্তনু ঠাকুরের কাছে মুকুটমণি, সন্দেহজনক বলছেন মধুপর্ণাও। রাষ্ট্রপতির কর্মসূচির স্থান বদলালো কেন, পশ্চিমবঙ্গের মুখ্য সচিবের রিপোর্ট চাইল কেন্দ্র, বিকেলের মধ্যেই জবাব চায় শাহের মন্ত্রক। দিদির দুর্গের সিঁধ কাটতে মহিলা ভোটে নজর বিজেপির, 5700 কোটির বরাদ্দ নিয়ে প্রচার শুরু, তৃণমূলের অস্ত্র উন্নাও হাতরস। অরাজকতার মুক্তি চায় হারোয়ার বিধায়কের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় পোস্ট, উঠল লাল লবিবাজির অভিযোগ। ওদের কাজ, ইরানের স্কুলে হামলায় মৃত্যু মিছিলে তেহরানকে কাঠগড়ায় তুললেন ট্রাম্প। বৈধ বাঙালিদের নাম বাদ, 60 লক্ষ বাঙালির নাম বিচারাধীন, প্রতিবাদে নির্বাচন কমিশনের বাইরে বিক্ষোভ বাংলা পক্ষের। বিজেপির জল্লাদরা যেন বুথে মাথা তুলতে না পারে, লিড বাড়ানোর টার্গেট অভিষেকের। তৃণমূলে কি অবশেষে বরফ গলার ইঙ্গিত, শুভেন্দুগড়ে দাঁড়িয়ে ঐক্যের ডাক অখিল পুত্র সুপ্রকাশের। যুদ্ধের আঁচ মধ্যবিত্তের হেসেলে, রান্নার গ্যাসের পর এবার পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি, কি জানালো কেন্দ্র। প্রেমিকাকে ভিডিও কল করে গলায় দড়ি তরুণীর, সকালে দরজা ভেঙে পরিবার। খেজুরিতে শাসক তৃণমূলের প্রচার ফ্লেক্স ছেঁড়াকে কেন্দ্র করে ঝামেলা। চাকরির আশায় সরকারি প্রকল্পে জমি দিয়েছিলেন কিন্তু কাজ পেলেন টিএমসি নেতা, প্রতারণার নয়া অভিযোগ। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনাদের একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত খবরগুলি। যে মথুরাপুরে সভা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সেখানেই সভা করে রেকর্ড করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 21 বিধানসভা নির্বাচন শুরু হয়েছিল খেলা হবে দিয়ে,
এবার সেই খেলাই যে শেষের পালা, রবিবার তা মনে করিয়ে দিলেন তিনি। বাংলায় ভোটের আগে আত্মবিশ্বাসী তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। এদিনে নিজের এক্স হ্যান্ডেলে শাহকে আক্রমণ করে অভিষেক লিখলেন, অবাক হওয়ার কিছু নেই, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর সভায় দর্শকের থেকে খালি চেয়ারের সংখ্যা বেশি ছিল। রবিবার নিজের সভা থেকেও সেই শূন্যতার কথা মনে করিয়ে দিয়েছেন অভিষেক। 30 মিনিটের মতো বক্তব্য রেখেছিলেন। আমি অত্যন্ত কৌতূহলী হয়ে দেখছিলাম, কারণ মাঠে যা পরিস্থিতি ছিল, অভিষেকের সংযোজন, বিজেপির পরিবর্তন যাত্রায় যা ভিড় হচ্ছে, তার থেকে জেসিবি দিয়ে যেখানে মাটি কাটা হয় সেখানে বেশি লোক জড়ো হবে, এর চেয়ে চায়ের দোকানে বেশি লোক হয়। প্রসঙ্গত, রাষ্ট্রপতিকে অপমানের অভিযোগ প্রসঙ্গেও রবিবার মুখ খোলেন অভিষেক। মথুরাপুরের সভা থেকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সরব হন তিনি। বলেন, প্রধানমন্ত্রী বসে, রাষ্ট্রপতি দাঁড়িয়ে, আমরা নাকি রাষ্ট্রপতিকে অপমান করছি। শুধু মুখে দাবি নয়, একটি ছবিও তুলে ধরেন তিনি। সঙ্গে বলেন, এটা পিআইবির পোস্ট করা ছবি, আমার নয়। রাষ্ট্রপতিকে অপমান কে করছেন, দেশের অপমান কে করছেন দেখুন। এসআইআর ছেড়ে এখন রাজ্য বনাম কেন্দ্রের সংঘাতে নতুন টপিক, রাষ্ট্রপতিকে অসম্মান বিতর্ক। দুই পক্ষে এখন আদিবাসী নেতৃত্বের সামনে লেখেই লড়াই করছেন। এর মধ্যে মেট্রো চ্যানেলের ধর্ণা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে কথা বলতে গিয়েই উত্থাপন করলেন একটি প্রসঙ্গ। প্রশ্ন তুললেন, রাজ্যপালের থাকার কথা ছিল, হঠাৎ কেন ইস্তফা? মুখ্যমন্ত্রীর প্রশ্ন, রাজ্যপাল এবং ধনকর কেন পদত্যাগ করেছেন, তদন্ত হবে নাকি? আমাদের সিআইডি কে দিন। আর কথা সূত্রে বলেন, কাজের সময় কাজই, কাজ ফুরলেই পাজি। আমাকে অনেক অসুবিধা করেছিলেন, কিন্তু আমি সৌজন্য রাখতাম। মুখ্যমন্ত্রী বলেন, আনন্দ বোসের তো ওই দিন রাষ্ট্রপতিকে রিসিভ করার কথা ছিল, হঠাৎ ডেকে নিয়ে ভয় দেখিয়ে রিজাইন করালেন কেন? ইয়েস ম্যান বসাবেন বলে? প্রসঙ্গত, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অসম্মান নিয়ে তৃণমূলের বিরুদ্ধে এখন ময়দানে বিজেপি। পাল্টা তৃণমূলও রাষ্ট্রপতিকে রাজনৈতিকভাবে ব্যবহার করে অভিযোগ তুলে আক্রমণ শানাচ্ছে। এই বিতর্কের মাঝে মেয়াদ শেষ হওয়ার প্রায় 20 মাস আগেই সিভি আনন্দ বোসের আচমকাই পদত্যাগ বঙ্গ রাজনীতিতে আরো একটা নয়া সমীকরণ তৈরি করেছে। বৃহস্পতিবার রাষ্ট্রপতিকে চিঠি মারফত তিনি নিজের পদত্যাগপত্র জমা দেন। কেন তিনি ইস্তফা দিলেন, তার আসল কারণ জল্পনা রয়ে গিয়েছে। 2019 সাল থেকে 2022 সাল পর্যন্ত তিনি বাংলার রাজ্যপালের পদে ছিলেন। উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হিসেবে 2022 সালে জুন মাসে রাজ্যপাল পদ থেকে পদত্যাগ করেন। পদে থাকাকালীন দুই রাজ্যপালের সঙ্গে রাজ্যের সংঘাত চরমে ওঠে। বোসের সঙ্গে প্রথমে অম্লমধু সম্পর্ক থাকলেও তিক্ততা বাড়ে উপাচার্য নিয়োগ ঘিরেই। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অপমানে তোলপাড় দেশ, রাজ্য বনাম রাষ্ট্রপতির সংঘাত বাংলার গণ্ডি ছাড়িয়েছে। রাষ্ট্রপতির অপমান বিতর্কে আয়োজক সংস্থাকে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে সাফাই দিতে গিয়ে রাষ্ট্রপতিকে বেলাগাম আক্রমণ করে বসলেন তৃণমূল বিধায়ক সুপ্তি পাণ্ডে। রাষ্ট্রপতিকে ধিক্কার জানালেন সুপ্তি পাণ্ডে বলেন, রাষ্ট্রপতিকে আমি বলবো ধিক্কার, বলা উচিত নয়। মেয়ে তিনি, সবার উপরে একজন মেয়ে। তিনি আরেকজন মেয়েকে বলছেন ক্ষমতার উৎস আমাদের কাছে। মুখ্যমন্ত্রীকে বলে আসলে আমাদের সকল মেয়েকে অপমান করছেন। আমাদের রাষ্ট্রপতি একজন প্রান্তিক পরিবার থেকে উঠে এসেছেন, তাকে সম্মান করা সারা দেশের প্রান্তিক জনগোষ্ঠীর বাসিন্দাদের অসম্মান করা। বঙ্গবাসী হিসাবে আমাদের মাথা লজ্জায় হেঁট হয়ে যাচ্ছে। এদিকে এদিন ধর্মতলায় ধর্ণা মঞ্চ থেকে রাষ্ট্রপতির বিরুদ্ধে সরব হয়েছিলেন তৃণমূল মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। অন্যদিকে সেটা কি অসম্মান নয়? এই নিয়ে যখন কথা বলছিলেন, তখন মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী স্পষ্ট করলেন, চন্দ্রিমা রাষ্ট্রপতিকে নিয়ে কোনো মন্তব্য করবেন না। যা বলার আমি দু এক কথাই বলবো, কারণ এই বিষয়টা নিয়ে মিসক্যালকুলেশন, মিস ইন্টারপ্রিটেশন হচ্ছে। কিন্তু ধর্ণা মঞ্চের বাইরে বিধায়ক সুপ্তি পাণ্ডে হঠাৎ করেই রাষ্ট্রপতিকে ধিক্কার জানিয়ে বসলেন। সেটা না হওয়াতে বিরোধী শিবির বিজেপি রাষ্ট্রপতিকে অসম্মানের অভিযোগ তুলছে। এই নিয়ে মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রিপোর্ট তলব করেছে কেন্দ্র, মুখ্য সচিবের কাছে রিপোর্ট তলব করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। 20 বিশ্বকাপে স্কাই ব্রিগেড উড়িয়ে দিল নিউজিল্যান্ডকে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রবি রাতে 96 রানে বিরাট ব্যবধানে মিচেল স্ট্যানারে নিউজিল্যান্ডকে হারিয়েছে ভারত। এই নিয়ে তৃতীয়বার টি-20 বিশ্বকাপ ট্রফি এলো ভারতীয় শিবিরে। এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, চ্যাম্পিয়ন্স। আইসিসি মেন্স টি-20 বিশ্বকাপে জেতার জন্য ভারতীয় দলকে অনেক অনেক অভিনন্দন। এই অসাধারণ জয় অসাধারণ দক্ষতা, দৃঢ় সংকল্প এবং দলগত চেষ্টারই প্রতিফলন। পুরো টুর্নামেন্ট জুড়ে দলের সকলের অসামান্য ধৈর্য এবং সাহসের প্রদর্শন করেছে। এই জয় প্রতিটি ভারতীয়কে গর্ব, এবং অ্যাথলেটরা যখন কোনো মাল্টি স্পোর্টস ইভেন্টে যান তখন পেপটক দেন মোদী। পাশাপাশি ভারতীয় ক্রীড়াবিদ বিশ্বমঞ্চে কোনো টুর্নামেন্টে অংশ নিলেই মোদী তাদের সঙ্গে দেখাও করেন। দেশের প্রধানমন্ত্রীর পাশাপাশি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। 2024 সালের পর 2026 ব্যাক টু ব্যাক টি-20 বিশ্বকাপ জিতল মেইন ইন ব্লু। অন্যদিকে এই রেকর্ড আর কোনো টিমের নেই। একই সঙ্গে 3টি আইসিসি টি-20 বিশ্বকাপ ট্রফিও কোনো দলের ঝুলিতে নেই। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অপমান করেছে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার। এমনই অভিযোগে উত্তাল জাতীয় রাজনীতি। সরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার ছবি তুলে ধরে মোদী শাহের বিরুদ্ধে পাল্টা তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
রবিবার ধর্ণা মঞ্চে একটি ফ্লেক্স তুলে ধরেন তৃণমূল নেতা নেত্রীরা। সেখানে দেখা যাচ্ছে একটি চেয়ারে বসে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অপর চেয়ারে বসে আছেন লালকৃষ্ণ আডবাণী আর পাশে দাঁড়িয়ে আছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই ছবি দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বোঝানোর চেষ্টা করেছেন কিভাবে রাষ্ট্রপতিকে অপমান করেছেন মোদী। তিনি বলেন, প্রেসিডেন্ট দাঁড়িয়ে আছে আর প্রধানমন্ত্রী বসে, আমরা কখনো এরকম করি না। শুধু তাই নয়, রাষ্ট্রপতির অনুষ্ঠান স্থল নিয়ে যে বিতর্ক, তা বেসরকারি সংস্থার দিকে দায় ঠেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, শিলিগুড়িতে অনুষ্ঠান স্থল নিয়ে রাজ্যের কোনো দায় নেই, এটা অর্গানাইজারদের সমস্যা, আমাদের দোষ দেবেন না। এদিকে তৃণমূল মনে করিয়ে দিয়েছে যে সংসদ ভবন উদ্বোধনের পরে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ করা হয়নি। সিবি আনন্দ বোস রাজ্যপাল থাকাকালীন তৃণমূলের সঙ্গে তার দ্বন্দ্বের কথা সর্বজন বিদিত। সেই আনন্দ বোস আচমকা বাংলার রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিয়েছেন। পদত্যাগের পর রবিবার সস্ত্রীক কলকাতায় পৌঁছান তিনি। তারপর তার সঙ্গে সাক্ষাৎ করতে পৌঁছে গেলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সোশ্যাল মিডিয়ায় রাজ্যপালের সঙ্গে তার সাক্ষাতের ছবি পোস্ট করেছেন কুণাল। একই সঙ্গে লেখেন, অভিমানে লোকভবনে যাননি সিবি আনন্দ বোস। বাংলায় রাজ্যপালের পদ থেকে আনন্দ বোসের ইস্তফা দেওয়ার কারণ নিয়ে নানান জল্পনা চলছে। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বলেন, সিবি আনন্দ বোসকে কেন সরানো হচ্ছে আমি সব জানি, কিন্তু বলবো না। ভয় দেখানো হয়েছে, থ্রেট করা হয়েছে। একটু আমি বলতে পারি, এদিন কলকাতায় পৌঁছে তার পদত্যাগ নিয়ে বিস্তারিত কিছু বলতে চাননি সদ্য প্রাক্তন রাজ্যপাল বোসও। তিনি বলেন, ভেবেচিন্তে এই পদত্যাগ করেছি, কারণটা কনফিডেন্সিয়াল, ঠিক সময় এলে বলা যাবে। এই আবহে এদিন আনন্দ বোসের সঙ্গে দেখা করেন কুণাল ঘোষ। পরে বাংলার সদ্য প্রাক্তন রাজ্যপালের সঙ্গে ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, সদ্য প্রাক্তন রাজ্যপাল ডক্টর সিবি আনন্দ বোস কলকাতায়। তীব্র অভিমানে রাজভবনে যান শ্রীমতী বোস। রাজভবনে গেছেন জিনিসপত্র গোছাতে। ততক্ষণে তার সঙ্গে গল্প। আনন্দ বোসের যে বাংলায় ভোটার রয়েছেন সে কথা জানিয়ে কুণাল আরো বলেন, শেষে বললাম, আপনি বাংলার ভোটার, ভোট দিতে আসতে হবে। ডক্টর বোস বললেন, আসবো, ভোট দেব কলকাতাতেই। অর্থাৎ আসন্ন বিধানসভা নির্বাচনে আনন্দ বোস বাংলার যে ভোট দিতে আসবেন, কুণাল ঘোষ তার পোস্টে সেটাই বুঝিয়ে দিলেন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে হুঁশিয়ারি দিয়েছিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গত শুক্রবার মেট্রো চ্যানেলে মুখ্যমন্ত্রী ধর্ণা মঞ্চ থেকে দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে আঙুল কেটে নেওয়ার মতো হুমকি দিয়েছেন কল্যাণ। তার পাল্টা এবার নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে বিজেপি। চিঠিতে উল্লেখ করা হয়েছে, দেশের মুখ্য নির্বাচন কমিশনারের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। এই ঘটনাকে অন্তত গুরুতর বলে উল্লেখ করা হয়েছে। একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধানকে এই ধরনের হুমকি দেওয়া হলে তা শুধুমাত্র ব্যক্তিগত বিষয় নয়, বরং নির্বাচন কমিশনের মর্যাদাকে ক্ষুণ্ণ করে। ঠিক কি বলেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়? কল্যাণের বক্তব্য ছিল, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করেছিলেন সিইসি। অন্যদিকে মমতার দিকে আঙুল উঁচিয়ে কথা বলেছিলেন বলে কল্যাণের দাবি। সেই ঘটনার প্রসঙ্গ উত্থাপন করেই কল্যাণ বলেন, আমি তো সেদিন ছিলাম। কি দুর্ব্যবহার মমতাদের সঙ্গে সরব করেছেন, আপনারা কল্পনা করতে পারবেন না। আঙুল তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কথা বলছেন, এই কথা রেস্ট টেনেই হুঁশিয়ারি দেন। আরে আঙুল তুলে তুমি কাকে কথা বলছো? তুমি যদি চিফ ইলেকশন কমিশনার না হতে, আঙুলটা তোমার কেটে বাদ দিয়ে আসতাম। এখানেই থামেননি কল্যাণ। তিনি বলেন, আপনি তো 1-1.5 বছর এসেছে চিফ ইলেকশন কমিশনার হয়ে। আপনি তো এসেছেন অমিত শাহর দয়ায়। আপনি কোঅপারেটিভ সেক্রেটারি ছিলেন, কমিটিতে আমার সামনে আপনি এম্পায়ার করেছিলেন। আপনি কিছু জানেন না। এটা একটা গোয়ার গোবিন্দ লোক। চিঠিতে কি লিখেছে বিজেপি? চিঠিতে ভারতীয় ন্যায় সংহিতার বেশ কয়েকটি ধারা উল্লেখ করেছে বিজেপি। বিএনএস ধারা 224, সরকারি কর্মচারীকে আঘাতের হুমকি। যে ব্যক্তি কোনো সরকারি কর্মচারীকে আঘাত করার হুমকি দেন এবং হুমকি দিয়ে তাকে দায়িত্ব পালন করা থেকে বিরত করার চেষ্টা করেন বা উদ্দেশ্য প্রণোদিতভাবে সরকারি কাজে দেরি করান, তাহলে তার এই ধারায় দোষী সাব্যস্ত হবে। চূড়ান্ত ভোটার তালিকা ডিলিট হয়ে গেল বিজেপি নেতার নাম, আর সেই ইস্যুতে রোহিঙ্গা তকমা জুটলো বিজেপি নেতার কপালে। নাম ডিলিট ইস্যুতে এবার প্রবল ট্রোলের মুখে পড়লেন বিজেপি জেলা কমিটির সদস্য তথা বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি পলেন ঘোষ। রাজ্যে ঢুকে পড়েছে 1 কোটির বেশি রোহিঙ্গা অনুপ্রবেশকারী। এরাই তৃণমূলের ভোট ব্যাংক। গত 1 বছরের বেশি সময় ধরে লাগাতার এই অভিযোগ করে আসছিলেন বিজেপি নেতারা। অভিযোগ আর পাল্টা অভিযোগ নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। এরপর শুরু হয় এসআইআর পর্ব। এনুমারেশন ফর্ম বিলি এবং তা ফিল আপ করে জমা দেওয়া হয়। আসে প্রয়োজনীয় ম্যাপিং প্রক্রিয়া। এরপর আসে নো ম্যাপিং এর সমস্যা। তারপর প্রকাশিত হয় খসড়া ভোটার তালিকা। খসড়া ভোটার তালিকায় প্রকাশ হলে দেখা যায় ওই তালিকায় অনেকের নাম নেই। তাদের নামে নোটিশ যায়, চলে শুনানি। জলপাইগুড়ি জেলায় 2,75,000 মানুষকে লজিক্যাল ডিসক্রিপেন্সি সংক্রান্ত নোটিশ দেওয়া হয়নি। হিয়ারিং পর্ব মিললে প্রকাশিত হয় চূড়ান্ত ভোটার তালিকা। ভোটার তালিকায় প্রকাশ হলে দেখা যায় জলপাইগুড়ি জেলায় প্রায় 1,08,000 মানুষের নাম বিবেচনাধীন, নয়তো ডিলিট হয়ে গিয়েছে। আর সেই তালিকায় রয়ে গিয়েছে বিজেপির জেলা কমিটির সদস্য তথা বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি শুভঙ্কর ঘোষ ওরফে পলেন ঘোষের নাম। আর এই ইস্যুতে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা।
অন্যদিকে যুব তৃণমূল জেলা সভাপতি রামমোহন রায় বিজেপি নেতা পলেন ঘোষকে খোঁচা দিয়ে বলেন, আপনারা কি এসআইআর চেয়েছিলেন? তিনি কটাক্ষ করে আরো বলেন, যদি নাম তুলতে সমস্যা হয় তবে যেন পলেন বাবু তৃণমূলের সঙ্গে যোগাযোগ করেন। অপরদিকে তৃণমূলের মন্তব্য প্রসঙ্গে যুব বিজেপির যুব মোর্চার জেলা সভাপতি পলেন ঘোষ বলেন, আমাকে নিয়ে ট্রোল করার জন্য তৃণমূলকে ধন্যবাদ, কারণ ওরা আমাকে যেভাবে প্রচার করতে দিলেন তাতে আমার নামের ব্যাপক প্রচার হলো। দাবাং মেজাজে রাজগঞ্জ থানার আইসি, কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিধানসভা ভোটে হুমকি দেখানোর অভিযুক্তদের বাড়ি বাড়ি গিয়ে সতর্ক করলেন, সঙ্গে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দিলেন। রবিবার একেবারে অন্য মেজাজে দেখা গেল রাজগঞ্জ থানার আইসি অমিতাভ বিশ্বাস। অভিযুক্তরা যাতে নিয়মিতভাবে হাজিরা দেন সেই বিষয়ে স্পষ্ট করে জানিয়ে দেন তিনি। পাশাপাশি যারা গত বিধানসভা নির্বাচনের সময়ে অত্যাচারিত হয়ে লিখিত অভিযোগ করেছিলেন তাদের বাড়িতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে গিয়ে নির্ভয়ে ভোটার প্রয়োগের আশ্বাস দিল পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা। নির্বাচন কমিশনের প্রতি আস্থা ফেরাতে এবার অবাধে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ সংক্রান্ত বিষয়ে মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে এই দৃশ্য ধরা পড়ে। পুলিশ কর্তাকে এই ভূমিকায় দেখে কিছুটা হলেও স্বস্তি পান রাজগঞ্জ বিধানসভার 18, 123, 57, 62 নম্বর বুথে। এলাকা জুড়ে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল। গত বিধানসভা নির্বাচনে রাজ্যের একাধিক জায়গায় ভোট হিংসার অভিযোগ উঠেছিল। কোথাও কোথাও ভোটাররা ভোট দিতে পারেননি বলে অভিযোগ। এলাকায় যাদের বিরুদ্ধে এভাবে ভয় দেখানোর অভিযোগ আগে থেকেই পুলিশের থানায় নথিবদ্ধ ছিল, তারা আগে থেকেই সতর্ক করে দেন পুলিশ কর্তারা। প্রায় 3 মাসের মাথায় গ্রেপ্তার হাদি খুনের মূল অভিযুক্ত। ডিসেম্বর মাসে প্রকাশ্য দিবালোকে মাথায় গুলি করে খুন করা হয়েছিল বাংলাদেশের ইনকলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে। সেই ঘটনার পর থেকে আন্তর্জাতিক তরে তল্লাশি চালিয়েছে বাংলাদেশের পুলিশ, যোগাযোগ করেছে ভারতের সঙ্গে। অবশেষে সেই মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসটিএফ। গ্রেপ্তার করা হয়েছে তার এক সহযোগীও। ধৃত 2 অভিযুক্তের নাম ফয়জল করিম মাসুদ এবং আলমগীর হোসেন। এদের মধ্যে ফয়জলকে মূল অভিযুক্ত বলে চিহ্নিত করেছিল বাংলাদেশের পুলিশ। তবে দফায় দফায় তাদের জিজ্ঞাসাবাদের পরেও মেলেনি ফয়জলের হদিশ। অবশেষে খুনের প্রায় 3 মাসের মাথায় সেই মূল অভিযুক্ত গ্রেপ্তার করলো রাজ্যের পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশের চাঁদাবাজি, খুন এবং ভারতে অবৈধভাবে প্রকাশের অপরাধী ফয়জল এবং আলমগীরকে গ্রেপ্তার করেছে এসটিএফ। গ্রেপ্তারির আগে দুজনে বনগাঁ সীমান্ত এলাকায় একটি বাড়িতে গা ঢাকা দিয়েছিলেন। গোপন সূত্রে তাদের খবর পেয়ে অভিযান চালায় এসটিএফ। গ্রেপ্তার করা হয় তাদের। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজনেই বাংলাদেশের অন্যতম ছাত্র আন্দোলনকারী ওসমান হাদির খুনের কথা স্বীকার করেছে। এরপর সেই বয়ানের ভিত্তিতে রবিবার তাদের আদালতে পেশ করে তদন্তকারীরা। তারপর পাঠানো হয় এসটিএফ এর হেফাজতে। উল্লেখ্য, গত 12 ডিসেম্বর জুম্মার নামাজের পর ঢাকার বিজয়নগরে বক্স কালভার্ট এলাকা দিয়ে বাড়ি যাচ্ছিলেন হাদি। সেই সময় তাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। অন্যদিকে পরবর্তী অবস্থার অবনতি হলে বাংলাদেশের তৎকালীন অন্তর্বর্তী সরকার তাকে সিঙ্গাপুরে পাঠায়, কিন্তু সেই দূর দেশ থেকে ফেরা হাদির মৃতদেহ। ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ চান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে ক্ষমতার পালাবদল ঘটাতে, সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটাতে দেশের নাগরিকদের আহ্বান জানাচ্ছে ইসরায়েলও। সেই নিয়ে এবার গোটা বিশ্বকে সতর্ক করলো চীন। তাদের মতে ক্ষমতার পালাবদল ঘটানো এই প্রচেষ্টার সংখ্যাগরিষ্ঠের সমর্থন মিলবে না। রবিবার বেজিং এ সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইরান এবং পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে মুখ খোলেন চীনের বিদেশমন্ত্রী ওয়াং। ইরান এবং অন্যান্য দেশগুলির সার্বভৌমত্বকে সম্মান জানানোর কথা বলেন তিনি। পশ্চিম এশিয়ার অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করতে আহ্বান জানান, অন্যথায় সংঘাত আরো বড় আকার ধারণ করতে পারে বলে সতর্ক করেন তিনি। 28 ফেব্রুয়ারি আমেরিকা এবং ইসরায়েলের প্রথম হামলা চালায় ইরানে। হত্যা করা হয় দেশের সর্বোচ্চ শাসক আয়াতোল্লাহ আলী খামেনেইকে। সেই নিয়ে ওয়াং বলেন, এই যুদ্ধ হওয়া উচিত ছিল না, এই যুদ্ধে কারোর ভালো হবে না। সামরিক পদক্ষেপ পরিস্থিতি সেখানকার মানুষের হাতেই ছেড়ে দেওয়া উচিত বলে মত ওয়াংয়ের। তিনি জানান, পশ্চিম এশিয়ার দেশগুলি সেখানকার আঞ্চলিক পরিস্থিতি নিয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। কোনো বহিঃশক্তির হস্তক্ষেপের প্রয়োজন নেই। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার অফুরন্ত অস্ত্রশস্ত্রের কথা তুলে ধরেছেন ইতিমধ্যে। আমেরিকা সারা জীবন যুদ্ধ চালিয়ে যেতে পারে বলেও জানিয়েছেন। কিন্তু ওয়াং এর বক্তব্য, মুঠো শক্ত হওয়া মানেই সব যুক্তি সঠিক হবে এমনটা নয়। পৃথিবীকে আবারও জঙ্গল রাজ্যের দিকে ঠেলে দেওয়া যায় না এভাবে। সব পক্ষকে আলোচনায় বসার অনুরোধ জানিয়েছে চীন। আলাপ আলোচনার মাধ্যমে সমাধান সূত্র বের করতে আর্জি জানিয়েছে তারা। পশ্চিম এশিয়ায় শান্তি ফেরাতে তারা সব ধরনের সহযোগিতা করতেও প্রস্তুত। এই ছিল আজকের সব থেকে গুরুত্বপূর্ণ খবর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি ভাষ্যতি আবারও ফিরে আসবো আগামী পর্বে নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ। সুস্থ থাকুন, সাবধানে থাকুন।